আনন্দী ম্যাডাম, আমি বিপ্লব অধিকারী, ট্রেনিং ইন্সপেক্টর। আজ সকালে আপনাদের বাড়িতে গেছিলাম না? আপনি? হ্যাঁ বলুন, কি হয়েছে? আবার নতুন কোনো সমস্যা হয়েছে? না ম্যাডাম, তবে সমস্যার সমাধান হতে পারে। সমাধান? হ্যাঁ, একবার দেখা করতে পারবেন বাইরে? মানছি অনেকটা রাত, তবু যদি সম্ভব হয়। এটা কোনো ট্র্যাপ নয় তো? হয়তো অপরাধী নিজেই। মিস্টার অধিকারী, আমার পক্ষে না এখন বাড়ির বাইরে বেরোনো সম্ভব নয়। আপনার যা বলার আপনি বাড়িতে এসে আমাকে বলে যান প্লিজ। আসলে ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানো ছিল, আর আপনাদের বাড়িতে আমি গেলে কিন্তু আপনারই বিপদটা বাড়বে। কি বলুন তো, আমি না ঠিক আপনাদের কথায় না বিশ্বাস করে উঠতে পারছি না। মানে আপনারা তো একজন নিরপরাধ মানুষকে বিনা কোনো প্রমাণে গ্রেপ্তার করেছেন, তারপর আবার আপনি আমার বাড়ির লোকেদেরকে অ্যাকিউজ করছেন, এখন আবার যে পরে হেল্প করতে চাইছেন। আমি কেন আপনাদের বিশ্বাস করব বলুন? হ্যাঁ, আমি কেন আপনার সঙ্গে গিয়ে দেখা করব? কারণ আপনি একমাত্র মানুষ যিনি যুক্তি দিয়ে কথা বলেন আর যুক্তিটা বোঝেন। আর প্লিজ প্লিজ ম্যাডাম, হাইপার না হয়ে গলা নামিয়ে কথা বলুন। ব্যাপারটা কনফিডেন্সিয়াল না রাখলে কিন্তু আপনার স্বামীকে বাঁচানো যাবে না। কারণ আমি শিওর আদিদেবকে যিনি ফাঁসিয়েছেন তিনি কিন্তু আপনাদের বাড়িতেই আছেন। কি বলছেন আপনি এসব? হ্যাঁ, হতে পারে সেই খুনি। আমাদের কথা কিন্তু কেউ শুনে ফেললে সব দিক থেকে বিপদ বাড়বে। কি বিশ্বাস হচ্ছে না, তাই তো? বেশ, আমি একটা ভিডিও আপনার ফোনে পাঠাচ্ছি, কিন্তু প্লিজ ম্যাডাম, ওটা যেন কেউ দেখতে না পায়। ডিপার্টমেন্ট জানলে আমার চাকরিটা চলে যাবে। না 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 না, আপনার চাকরি যাবে না, কিছু হবে না। আপনি কি পাঠাবেন আমায় পাঠান তো, আমি দেখি। কেউ দেখতে পাবে না। আপনি তাড়াতাড়ি দেখে নিন, ওয়ান টাইম ওয়াচ, দেখলেই ডিলিট হয়ে যাবে। কি পাঠাবে আবার? হে ভগবান,